নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করার জন্য, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে শনি গোচর করার জন্য সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ বা কোন ব্যাপারে নেগেটিভ ফল পাবেন, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনার সঙ্গে আপনি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে বলবো, দেখুন, সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত লজিক্যাল হন, অত্যন্ত স্বাধীনচেতা, মন মানসিকতা অনেক ভালো হয়। বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে পড়াশোনা, আপনাদের মধ্যে নৈতিকতা, আপনাদের মধ্যে আদর্শবাদিতা, আপনাদের মধ্যে একটা আইডিয়ালিস্টিক ব্যাপার থাকে। সবকিছু একটা আইডিয়াল বা আদর্শ নিয়ে আপনি চলতে ভালোবাসেন। আপনাদের মধ্যে জীবনে একটা বড় কিছু করার ক্ষমতা, স্বাধীন চেতা মেন্টালিটি, কিন্তু এক জায়গায় বেশিক্ষণ থাকলে আপনারা খুব বোর হয়ে যান। আপনারা জীবনের অনেক বড় উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেন। ওই ছোটখাটো ছাপোসা ব্যাপারগুলো আপনাদের মোটেই ভালো লাগে না, খুবই সাফোকেশন ফিল হয়। তো যাই হোক, মেন প্রসঙ্গে চলে যাই। সেটা হচ্ছে, এখানে শনিদেব নিজের সক্ষেত্রী ভাব কুম্ভ রাশির ঘর অর্থাৎ থার্ড হাউস থেকে 29 মার্চ রাশি পরিবর্তন করে ফোর্থ হাউস তথা মেন রাশির ঘরে আপনাদের প্রবেশ করবে। তাই যাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি জন্মকালীন সময়ে চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে কিন্তু শনির হাইয়ার একটা শুরু হবে 2.5 বছরের জন্য। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে চন্দ্র মানুষের মনকে কন্ট্রোল করে, তাদের ইমোশনকে কন্ট্রোল করে। মায়ের ব্যাপার, পরিবার কেন্দ্রিক ব্যাপার, আমাদের মানসিক শান্তি, সার্বিক ব্যাপারগুলো কিন্তু চন্দ্র আমাদের উপর প্রভাবিত করে। তাই এক্ষেত্রে আপনার জন্মকালীন সময়ে চন্দ্র যে ঘরে থাকে, সেই ঘরের ফোর্থ হাউস অথবা 8 হাউস দিয়ে যখনই পাশ করে শনিদেব, তখনই কিন্তু ঢাইয়া চলে যায়। তাই এক্ষেত্রে যেহেতু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউস দিয়ে শনি পাশ করবে, সেই জন্য কিন্তু রাশির ক্ষেত্রে চন্দ্র রাশি যাদের ধনু, তাদের ক্ষেত্রে ঢাইয়ার একটা প্রভাব কিন্তু আসবে। এমনিতেই ঢাইয়া বা সাড়ে সাতি শনি যেহেতু স্লো মুভিং প্ল্যানেট, আপনাদের মধ্যে একটা টেনশন, চিন্তা, অ্যাংজাইটি, মানসিক চাপ, ঘুমের ডিস্টারবেন্স, মায়ের শরীর খারাপ, মনের মধ্যে একটা অশান্তি, বিতৃষ্ণা, এগুলো এমনিতেই ক্রিয়েট করে। কেননা আমাদের চন্দ্র কিন্তু আমাদের মনের কারক গ্রহ। তাই জন্মকালীন সময়ে চন্দ্র যে ঘরে অবস্থান করে, সেই ঘরের যখনই চতুর্থ ভাব অথবা অষ্টম ভাব দিয়ে শনি পাশ করে, তখনই কিন্তু ঢাইয়া চলে যায়। তো এক্ষেত্রে ঢাইয়া চলা মানে কোন কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। আপনাদের মধ্যে একটু ফ্যামিলি কেন্দ্রিক রেসপন্সিবিলিটি বাড়তে পারে। ফ্যামিলিতে হয়তো অত্যন্ত খরচ বেড়ে যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে, ফ্যামিলি কেন্দ্রিক অনেক রেসপন্সিবিলিটি আসতে পারে। আপনার এমন কিছু সিচুয়েশন আসতে পারে যে ইমোশনাল চ্যালেঞ্জ আপনাকে মন মানসিকতার মধ্যে কিছুটা ডিপ্রেস করে দেওয়া, লোনলি ফিল করানো, ইমোশনাল রেস্ট্রিকশন, আপনার মধ্যে একটা ফ্যামিলি কেন্দ্রিক ওভার বার্ডেন, অত্যন্ত প্রেশার ফিল হবে। মায়ের সঙ্গে রিলেশন খারাপ হতে পারে, বা মায়ের হেলথ সংক্রান্ত কোনো ইস্যু আসতে পারে, বা আপনার বাড়ি কেন্দ্রিক ব্যাপারে আপনার দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। অনেক সময় এই সময় আপনার কোনো বাসস্থান পরিবর্তন, বা আপনাকে হয়তো বাড়ি চেঞ্জ করতে হচ্ছে, ভাড়া বাড়িতে ছিলেন, বা আপনার বাসস্থান পরিবর্তন করাকে কেন্দ্র করে আপনার উপর এই সংক্রান্ত কিছুটা চাপ, এটা কিন্তু আসতে পারে। মেনলি ভাবে আপনার বাড়ি সংক্রান্ত ব্যাপারে, কেননা আপনারা জানেন যে ফোর্থ হাউস মানে হচ্ছে ভূমি, ভবন, বাহন, পরিবার, এই সংক্রান্ত ব্যাপারে কিছুটা ডিস্টারবেন্স, কিছুটা অস্থিরতা সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে আসতে পারে। মেনলি ভাবে রাশির ক্ষেত্রে বলছি বারে বারে। রাশির ক্ষেত্রে চন্দ্র রাশি যেহেতু যাদের ধনু, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে। যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, প্রমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন, বা আপনারা কোনো পৈতৃক ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন, বা পৈতৃক সম্পত্তি থেকে কোনো রকম কাজ কারবার করেন, তাদের ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব কিন্তু ক্রিয়েট করতে পারে। তাদের ক্ষেত্রে কাজ একটু স্লো হতে পারে, তাদের ক্ষেত্রে কোথাও যেন একটা অস্থিরতা অবস্থা তৈরি করতে পারে।
ফোর্থ হাউসে শনি অবস্থান করে যেহেতু কর্মের ভাবকে অর্থাৎ দশম ভাবকে প্রভাবিত করবে, তার জন্য কিন্তু আপনাদের একটা কর্মকেন্দ্রিক ভাবে শনির প্রভাব আপনার প্রফেশনাল লাইফে একটা হেক্টিক প্রেশার আসতে পারে, অত্যন্ত চাপ বাড়তে পারে। প্রফেশনাল লাইফে আপনার চ্যালেঞ্জ বাড়তে পারে। আপনাকে প্রচুর ক্ষেত্রে আপনার অনেক দায়িত্ব নিতে হবে। যতটা দায়িত্ব নেবেন, যতটা কাজ করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে টাকা পয়সা দিতে চাইবেন, এমন একটা ব্যাপার। এখনকার দিনে তো অলরেডি প্রাইভেট সেক্টর গুলো এমন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গভর্নমেন্ট সার্ভিস কোথাও যেন ডাইলিউট হয়ে যাচ্ছে। তার জন্য বা থাকলেও মুষ্টিমেয় কিছু লোকের জন্য, পলিটিক্যাল ভাবে কিছু লোকজনদের জন্য যেন সেই সিটটা সংরক্ষিত হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো আমরা হয়তো এগুলো বলা যায় না, কিন্তু আমরা প্রত্যেকেই জানি এই ব্যাপারগুলো। তো যাই হোক, আপনাদের এই সময় কিন্তু কোনো প্রপার্টি সেলিং সংক্রান্ত ব্যাপারে বা বাইং সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা আসতে পারে। এই ব্যাপারে খুব সাবধান হবেন। কাগজপত্রগুলো খুব ঠিকঠাক দেখে নেবেন। বাড়ি রিপেয়ার করা, রিনোভেটিভ কিছু কাজকর্ম করা, এই সংক্রান্ত ব্যাপারে আপনার কিছু অর্থ খরচ হতে পারে। এ ব্যাপারে একটু আপনাকে দেখতে হবে। অন্যদিক থেকে আপনার মন মানসিকতার মধ্যে অত্যন্ত একটা চাপ, এই ব্যাপারটা আসতে পারে। ঠিক আছে, মানসিক শান্তি, মানসিক পরিতৃপ্ততার দিক থেকে কিছুটা কিছু ডিস্টার্ব, এবং আপনার অত্যন্ত শত্রুতা ক্রিয়েট করা, আপনার কর্মক্ষেত্র রিলেটেড অত্যন্ত শত্রুতা বেড়ে যাওয়া, যেখানে আপনি বেশি ইমোশনাল হবেন সেখানে কিন্তু সমস্যা বাড়বে। তবে শনি ফোর্থ হাউসে থাকার জন্য আপনার লং টার্ম বিশেষের বড় কোনো কাজ, কোনো সম্পত্তি কেনার দিক থেকে, ভালো কোনো প্রফেশনাল গ্রোথের দিক থেকে, বা নিজস্ব সেলফ প্রফেশনকে বাড়ানোর দিক থেকে, গ্রোথের দিক থেকে অনেকটা উন্নতি করবে। আপনার ইমোশনাল একটা ম্যাচুরিটি আসবে। অনেকটা চাপের মধ্য দিয়ে কি হবে, আপনি অনেকটা বুঝতে পারবেন, সিচুয়েশনকে হ্যান্ডেল করতে শিখে যাবেন। আপনার ইনার একটা গ্রোথ হবে, ইনার পিসের দিক থেকে কিন্তু অনেকটাই হেল্প করবে এক্ষেত্রে শনি। অন্যদিক থেকে স্যাটার্ন কিন্তু আপনাকে সার্বিক ব্যাপারে প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে অনেকটা কিন্তু শিক্ষা দেবে, কিভাবে প্র্যাকটিক্যালের সাথে কিভাবে বাস্তবতার সঙ্গে আপনাকে মুখোমুখি হতে হয়, সেই জায়গাটা আপনাকে অনেকটা শিক্ষা দেবে। ঠিক আছে, তবে আপনার কিন্তু কিছুটা হেলথ সংক্রান্ত কিছুটা সমস্যা হতে পারে, বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমে, চেস্ট সংক্রান্ত কোনো প্রবলেম, লাং সংক্রান্ত কোনো প্রবলেম, বিশেষ করে অত্যন্ত টেনশন, চিন্তা, ব্রিদিং এর কিছু প্রবলেম হতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। অত্যন্ত বেশি টেনশন চিন্তা করলে কিন্তু হবে না। তবে এই সময় আপনার স্পিরিচুয়াল একটা গ্রোথ তৈরি হতে পারে। যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই আপনাদের হনুমান চল্লিশা পাঠ করা, শিবের অভিষেক করা, এগুলো কিন্তু করতে হবে। বা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু প্রতিটা ধনু রাশি বা লগ্নকে মেনে চলতে হবে। ঠিক আছে, শনির যে প্রণাম মন্ত্র, ওং নীলাঞ্জন চং পক্ষং রবিশুতং মহাগ্রহং ছায়াকর্ব সম্বতং বন্দে ভক্তাসনেশ্বর, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং শম শনিশ্চরায় নমঃ, ওং শম শনিশ্চরায় নমঃ, ওং শম শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। অথবা শনির যে বড় বীজ মন্ত্রটা রয়েছে ওং প্রেম প্রেম রম সহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রেম রম সহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রেম রম সহা শনিশ্চরায় নমঃ। আপনারা নিজের মায়ের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সাবধান হবেন, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু কেয়ারফুল হবেন। নিজস্ব একটা যে মানসিক শান্তির জন্য আপনারা যোগব্যায়াম, মেডিটেশন, একটু উন্মুক্ত স্থানে একটু মর্নিং ওয়াক করা, একটু বসে থাকা, মেডিটেশন করা, হয়তো মেডিটেশন ব্যাপার মানে একটু নিজেকে সময় দেওয়া, বাড়িতে শান্তি পিসটাকে মেনটেন করতে হবে। অর্থাৎ সবসময় বাড়িতে গিয়ে এসে কিন্তু মাথা গরম করবেন না, সমস্যা বাড়তে পারে। ঠিক আছে, তবে যাদের ক্ষেত্রে ধনুর রাশি, এই ব্যাপারটা বললাম, যাদের ক্ষেত্রে ধনু লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু এতটা মানসিক চাপের ব্যাপারটা থাকবে না। তাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি ফোর্থ হাউস দিয়ে পাশ করার জন্য যাদের ধনু লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিবারে কিছুটা চাপ আসতে পারে, কিন্তু এতটাও মানসিক চাপ নয়। আপনাদের নতুন কোনো বাড়ি করার দিক থেকে, বাড়ি সংক্রান্ত কাজের দিক থেকে, জীবনে গঠনমূলক পরিবর্তনের দিক থেকে, প্রফেশনাল গ্রোথের দিক থেকে কিন্তু অনেকটাই হেল্প করবে যেহেতু দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি। তবে আপনাকে চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ আসতে পারে প্রফেশনাল লাইফে, পরিবার কেন্দ্রিক কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, মায়ের টুকটাক কিছুটা শরীর টরীর খারাপ হতে পারে, তবে এতটা নয় যতটা রাশির ক্ষেত্রে যে মানসিক অস্থিরতা, যে মানসিক ডিপ্রেশন। আপনাদের ক্ষেত্রে বরং কিন্তু প্রফেশনাল কিছু উন্নতি বা আপনার বাড়ি সংক্রান্ত ব্যাপারে ভূমি, ভবন, বাহন এবং আপনার
মানে কর্মের দিক থেকে অনেক উন্নতি হতে পারে, আপনার মধ্যে একটা ম্যাচুরিটি আসতে পারে, আপনার শত্রুতা নির্মূল করার এক বিশেষ ক্ষমতা আপনি কিন্তু পাবেন। আপনি লোন শোধ করতে পারবেন, আপনার শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা কাটিয়ে উঠতে পারবেন। তবে ফোর্থ হাউসে শনি থাকলে কি হয়, ফোর্থ হাউস যে কোনো কেন্দ্রস্থানে শনি থাকলে কিছু কিছু ক্ষেত্রে আপনি খুব টেনশন চিন্তা করেন। এই টেনশন চিন্তার ব্যাপারটাকে সরতে হবে। পরিবার কেন্দ্রে অনেকটা টেনশন চিন্তা আপনার আসতে পারে, কিন্তু এতটা বেশি পাত্তা দেবেন না। আপনি শনি মন্দিরে পুজো দেবেন, শনিবার নিরামিষ খাবেন এবং নিজের পরিবারের ব্যাপারে যে দায়িত্ব সেটা পালন করবেন এবং কর্মের জায়গায় যে যতটুকু করা দরকার নিজের লিমিটের মধ্যে রেখে সেই কাজগুলো করুন। কোনো সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে অতটা ফিল করতে হবে না। তো যেহেতু এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি এখানে ফোর্থ হাউসের দিয়ে পাস করা মানে আপনার প্রফেশনাল থেকে অনেক গ্রোথ হবে, উন্নতি হবে, টাকা পয়সা ইনকাম করতে পারবেন, আপনার সম্পত্তি সংক্রান্ত ব্যাপারটি কোনো অর্থ আসতে পারে, আপনার কমিউনিকেশনের সাহায্যে আপনি কিন্তু অনেক প্রফেশনাল ফিল্ডে উন্নতি করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু চেষ্টা পরিশ্রম, পরিবার কেন্দ্রিক জায়গায়, পরিবার কেন্দ্রিক ব্যাপারে স্টেবিলিটির দিক থেকে, বাড়ি করার দিক থেকে, ফ্ল্যাট করার দিক থেকে, গাড়ি করার দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই শনিদেব হেল্প করবে, বা প্রফেশনাল দিক থেকে একটা গ্রোথ কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। এই হলো ওভারঅল ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক কথাটা বললাম। তবে ধনু লগ্নের ক্ষেত্রেও কিন্তু একটু শনিবার নিরামিষ খাবেন, পুজো দেবেন, এগুলো একটু অবশ্যই করবেন। আমি টোটালি আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করলাম আর কি। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা সবাই খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।